এখানে একটা রগ আছে যেটা বিসমিল্লাহির রহমানির রহিম। এক ডাক্তার অপারেশন করতে গিয়ে হাত কাটা গেছে, যখন এটা দেখলো ছবি তুললো, ছবি তুলে একজনকে দেখালো এটা কি, একজন দেখানোর পর বলতেছে এটা আরবি আরবি লেখা লাগে, এটা আরবি কোন হুজুরের কাছে নিতে হবে যে আরবি জানে, কোরআন সুন্নাহ জানে, তার কাছে নেওয়ার পর সে দেখে বলতেছে এটা কোথায় পাইলেন, বলতেছে এটা একটা মানুষের হাতের এদিকে পেয়েছি, কম্পিউটার দিয়ে তুমি পরীক্ষা করে দেখতে পাইলা যেখানে আরবি অক্ষরে কিছু একটা লেখা। সে হুজুর বলে দিল এখানে অন্য কিছু নয়, আমার মাওলা শুরু, যে আল্লাহ তোমার নামই শুরু তোমার নামই শেষ, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এ বান্দা তুমি এতদিন বিশ্বাস করো না, তোমার ব্রেন দিয়েছে আল্লাহ, সেটা ক্ষমতা দিয়ে তুমি যখন পরীক্ষা নিরীক্ষা করে এই ক্যামেরা দিয়ে যখন এটাকে সার্জারি করে তুমি দেখলা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম দেখা, তখন তুমি বিধর্মী থেকে মুসলমান হতে চাও। আল্লাহ তো বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সর্বপ্রিয়তম ধর্ম হলো ইসলাম, তুমি ইসলামে চলে আসো। শুধু এটা নয়, পুরো মানব দেহে আমি আল্লাহর কোরআন লেখা সেটা দেখতে পারবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বান্দা তোমার জিসমের শক্তি দিয়ে, ঈমানি শক্তি দিয়ে, দোনো শক্তি দিয়ে আমি আল্লাহকে ভয় করো। যখন মুমিন বান্দা তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় এসে যায়, প্রতি কদমে কদমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এসে যায়, এজন্য গুনাহ থেকে বেঁচে থাকে, খারাপ কাজ থেকে বেঁচে থাকে, ব্যভিচার থেকে বেঁচে থাকে, সুদ ঘুষ থেকে বেঁচে থাকে, নামাজ রোজা কখনো মিস করে না, ইবাদতে খোদার মধ্যে সব সময় ডুবে থাকে, সে কখনো আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন ইসলামকে ভুলে যায় না। মাসতাতাতুম, তুমি তোমার ঈমানি সমস্ত জোর দিয়ে আল্লাহকে ভয় করো, তুমি তোমার জিসমের সমস্ত জোর দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করো। যদি তুমি বুঝে যাও তোমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পূর্ণ ভয় আছে, বুঝে যাবা আল্লাহর নজর তোমার উপরই আছে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতের আওয়াজে বলুন আল্লাহু আকবার। তো আল্লাহর প্রতি আমাদের ভয় থাকার দরকার আছে কি নাই? চিল্লা বলেন দরকার আছে কি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভয় থাকতে হবে। এই ভয়টাই আমাদেরকে দুনিয়া জয় করতে শিখাবে। সুবহানাল্লাহ। যুবক ভাই বাবারা বসা, হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া আলাইহি রাহমাহ তিনি একবার এরকম ভাবে বসা সবার সাথে ঘটনা বলছেন যে আজ থেকে কিছু বছর আগে এক যুবক ছিল গরিব, আর এক যুবতী ছিল প্রিন্সেস, রাজকুমারী, অনেক টাকা পয়সার মালিক। দুজনের মধ্যে মন লেনা দেনা হলো। দেখে নাই দূর থেকে দেখেছে, একজন আরেকজনের নাম শুনে পাগল হলো, একজন আরেকজনের প্রেমে পাগল হলো, কিন্তু ছেলেটা যুবকটা গরিব বিধায় সে রাজপ্রাসাদে ঢুকতে পারছে না। প্রিন্সেসটা, সে রাজকুমারীটা খত লিখলেন, একটা চিঠি লিখলো ওই যুবকের কাছে, তুমি এক কাজ করো, মসজিদে যাও, 5 ওয়াক্ত নামাজ ধরো, ঈমান আমল শক্ত করো, শুনেছি যখন হুজুর হয়ে যাবা, আলেম হয়ে যাবা, কোরআন সুন্নাহ শিখবা, আমল আখলাক ঠিক করবা, ঈমানদার হবা, তুমি যখন মশহুর হয়ে যাবা, প্রসিদ্ধ হয়ে যাবা, রাজা তোমাকে দরবারে ডাকবে, কিংবা রাজা তোমার কাছে যাইতে বলবে, রাজাও যাবে, আমরা সবাই যাব, যে এই শেখের সাথে বা এই হুজুরের সাথে একটু দেখা করি, তার থেকে ফয়েজ ও বরকত নেই, এই দেখা দেখি হবে। তুমি এক কাজ করে ইবাদত বান্দেগি শুরু করলো। ওই যুবক ওই মেয়ের চিঠিটা পড়ে সে এক কাজ করলো, মসজিদে গিয়ে ইবাদত বান্দেগি শুরু করে দিল। কিছুদিন পরে যখন সেই ব্যক্তি, সেই যুবক ইবাদত করতে করতে এক সময় প্রসিদ্ধ হয়ে গেল, মশহুর আলেম হয়ে গেল, অনেক বড় প্রসিদ্ধ আলেম হয়ে গেল। এরপরে ওই রাজাও দেখার ইচ্ছা পোষণ করলো যে ওই পীর সাহেব, ওই শেখের সাথে, ওই হুজুরের সাথে একটু দেখা করি, তেনার থেকে দোয়া নিই। এই সুযোগে ওই রাজকুমারী, যে রাজকুমারী তাকে বলেছে ইবাদত বান্দেগি করো, তাহলে হয়তোবা তোমার সাথে আমার দেখা হবে। দেখেন দেখা দেখি কোথায় পৌঁছায় দেয়। তখন ওই যুবক যখন ইবাদত করতে করতে আল্লাহ তাবারক ওয়া তাআলার পেয়ারা হয়ে গেল, ওই যুবক এই প্রেমের মধ্যে মালিকের এবং রাসূল পাকের দেখানো পথের মতো চলতে চলতে প্রেমিক হয়ে গেল। ওই যুবতী অর্থাৎ রাজকুমারী যখন রাজার কাছে গেলেন, বললেন আমি শেখ হুজুরের সাথে একটু দেখা করতে চাই, দোয়া নিতে চাই। রাজা বললেন কোনো সমস্যা নেই, নো প্রবলেম, যাও তুমি দেখা করো, একটু দোয়া নিয়ে আসো। এখন তার তো অনেক দিনের খুশি, প্রায় 10 বছর পর দেখা হতে যাচ্ছে প্রিয় তোমার সাথে। যুবকের কাছে যখন ওই রাজকুমারী দেখা করতে গেল, এখন যুবক আর মাথা তুলে না, মাথা নিচু দিয়ে বসে আছে। রাজকুমারী এত সুন্দর, গর্জিয়াস,
এত বিউটিফুল, এত সুন্দর, কিন্তু সামনে গিয়ে এখন দেখা করতে যখন গেল, এখন ওই যুবক তো মাথা উঠায় না। রাজকুমারী বলল, কি ব্যাপার, আপনি মাথা উঠাচ্ছেন না? আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি তো সেই রাজকুমারী যার সাথে দেখা করার জন্য আপনি আল্লাহর দরবারে হাজিরা দিয়ে এরকম বড় একজন প্রসিদ্ধ আলেম হয়েছেন, হুজুর হয়েছেন, সুবহানাল্লাহ, একজন দিনদার হয়েছেন, একজন মুসলমান, খাঁটি মুসলমান হয়েছেন। একটু দেখেন না, ওই যুবক এখন মাথা উঠিয়ে দেখে না। তখন ওই যুবক অ্যানসার দিলেন, উত্তর দিলেন, আপনি আমাকে পাঠিয়েছেন, পরামর্শ দাতা হয়তো বা আপনি, কিন্তু কবুল করে নিয়েছে তো আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মালিক কবুল করে নিয়েছে, এজন্য আজকে এই মাকাম সবাই দেখা করতে আসে। সে মাথার নিচের দিকে তাকিয়ে আছে, সে আমার সৌন্দর্যের জন্যই তো এই আমি রাজকুমারী, আমাকে বিবাহ করবেন, আমার এই সৌন্দর্য দেখার জন্যই তো আজকে আপনি পীর ফকির সেজেছেন, আপনি আল্লাহর বান্দিগিতে এসে আল্লাহর বন্ধু হয়েছেন। এখন মানুষ আপনাকে কত ভালো জানে, ভালো মানুষ বলে, আপনাকে অনেক সম্মান করে ভালোবাসে। এই রাজকুমারী, আপনার সৌন্দর্যের জন্য আমি এদিকে আসি নাই, যদি এসেও থাকি এখন তো আপনাকে যে বানিয়েছে সেই সৌন্দর্যে মগ্ন আছি। আপনার সৌন্দর্য যদি আমাকে এখানে আনে, তাহলে চিন্তা করেন সেই সৌন্দর্যের জন্য আপনাকে আজকে এখানে এনেছে। তার সৌন্দর্য কত সুন্দর, এবং বানানো সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ আরবি নবী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সৌন্দর্য কতটুকু চিন্তা করে বলেন। সুবহানাল্লাহ। अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे सरकार है वैसा नहीं कोई। এখন আর আমার নজরে কিছু ভালো লাগে না, যখন থেকে মদিনা ওয়ালাকে দেখেছি তখন থেকে আর সৌন্দর্য মনে হয় না। এরপরে শুনেছি আল্লাহু জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, এজন্য সুন্দরকে পছন্দ করেন। সর্বসুন্দর তো দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন মুহাম্মদ মুস্তাফা, তাকে যখন থেকে ফেলেছি এই রাজকুমারী, যখন থেকে স্বপ্নে মুহাম্মদ আরবি দিদার পেয়েছি, এরপর থেকে আর দুনিয়ার কোন সৌন্দর্য আমাকে সে আল্লাহর কাছ থেকে দূরে সরাইতে পারে নাই।